রেজিস্টার প্রকারভেদ শিফট রেজিস্টার প্রকারভেদ হচ্ছে আমাদের মূলত 7 প্রকার নাকি আর 7 নম্বর কি বলো তো ইউনিভার্সাল হ্যাঁ ইউনিভার্সাল শিফট রেজিস্টার ওকে তো আমাদের পরীক্ষার জন্য বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সিরিয়াল ইন সিরিয়াল আউট এরপর হচ্ছে আমাদের প্যারালাল ইন প্যারালাল আউট এরপর হচ্ছে আমাদের রাইট শিফট আর হচ্ছে ইউনিভার্সাল শিফট রেজিস্টার এই 4টা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে বোর্ড পরীক্ষার জন্য আচ্ছা এরপর হচ্ছে আমাদের দেখো এই যে প্যারালাল ইন প্যারালাল আউট এইটারই আরেকটা নাম আছে আমাদের সেটা হচ্ছে বাফার রেজিস্টার বাফার মানে কি বাফার মানে হচ্ছে আমাদের ইনপুটও যা থাকবে আউটপুটও তাই থাকবে বাফার অ্যাম্পলিফায়ার আমরা পড়ছিলাম গত ক্লাসে সেখানে বলছে ইনপুট বাফার আউটপুট বাফার কেন বলছিলাম ইনপুটে যা আছে আউটপুটও তাই আছে এই বাফার শব্দটা তো সবসময় মনে রাখা উচিত কমন বিষয় তাহলে আমাদের প্রথমে শিখবো আমরা সিরিয়াল ইন সিরিয়াল আউট এরপর আমাদের ধারাবাহিকভাবে বাকি যে পড়াগুলো সেগুলো শিখতে থাকবো ঠিক আছে সিরিয়াল ইন সিরিয়াল আউট এই কথার মানে কি আমাদের সিরিয়ালি আসবে সিরিয়ালি বের হয়ে যাবে যখন একটি রেজিস্টারের ভিতরে ডাটাগুলো এমনভাবে শিফট হয় যার ইনপুটগুলো যেভাবে আসে আউটপুটগুলো ঠিক সেভাবেই বের হয়ে যায় এইগুলোকে আমরা বলি কি সিরিয়াল ইন সিরিয়াল আউট তো সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার আমরা জানি রেজিস্টার যখনই আমরা পড়বো তখনই আমাদের ফিলিফলপ হিসেবে কোন ফিলিফলপ ব্যবহার করব ডি ফিলিফলপ ব্যবহার করব এবং ডি ফিলিফলপের নাম কি ডেটা ফিলিফলপ তা ডেটা ফিলিফলপ আমাদের কাজ কি করে পরে যদি আমরা ক্লক পাস দেই তাহলে ওর ইনপুটে যা থাকে যদি 0 থাকে ও আউটপুটে 0 দেবে ওর ইনপুটে যদি অন থাকে আউটপুটে তোমার অন দেবে তো আমাদের ক্লক পাসের সাথে সাথে ওর ইনপুটে যে মানটা থাকবে ও সিমিলার মানটাই শিফট করবে এটি হচ্ছে আমাদের ডি ফিলিফলপ বা ডাটা ফিলিফলপের মূল কাজ তো আমাদের এই অধ্যায়ের যতগুলো পড়া পড়বো সবখানি আমরা এই ডি ফিলিফলপটাই রাখবো অন্য কোনো ফিলিফলপ আমরা ইউজ করবো না মনে থাকবে আচ্ছা তো আমাদের যদি এটা পরীক্ষা আসে 4 বিটের সিরিয়াল ইন সিরিয়াল আউট দেখাও তাহলে আমরা কী করবো প্রথমে 4টা ডি ফিলিফলপ আঁকবো কয়টা 4টা যত বিট সংখ্যা যত ফিলিফলপ সংখ্যা তত তাহলে আমাদের প্রথমে 4টা বিট এঁকে নেই 4টা ফিলিফলপ আঁকবো আমরা এই হচ্ছে আমাদের 4টা ফিলিফলপ ঠিক আছে তো 4টা ফ্লিপফ্লপের আমরা ইনপুট এবং আউটপুটগুলো সিলেক্ট করি আমাদের ইনপুট আউটপুট আমাদের নামকরণ করে দিই আমরা এটা বললাম আমরা D3 Q3 তো আমাদের শিফট রেজিস্টার যেহেতু আমাদের ডাটা শিফট করবে শিফট রেজিস্টার যেহেতু ডাটা আমাদের শিফট করবে এর যে বেসিক ব্লক ডায়াগ্রামটা সেটা দেখে আমরা মূলত বেসিক অপারেশনটা বুঝতে পারবো তো সিরিয়াল ইন সিরিয়াল আউটের বেলা এরকম ডাটাগুলো সিরিয়ালি আসবে এরকম ডাটাগুলো সিরিয়ালি বের হয়ে যাবে আর সিরিয়ালি আসবে এবং সিরিয়ালি বের হয়ে যাবে এই কাজটা করার জন্য আমরা সবসময় কী করবো আমরা একটা ক্লক পাস দেবো কী দেবো ক্লক পাস মাস্ট দিতেই হবে ক্লক পাস যদি দেয় কারণ আমাদের এইখানে যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো আমাদের সময়ের সাথে সিনক্রোনাইজ করা থাকে সময়ের সাথে কি সিনক্রোনাইজ করা থাকে এই জন্য আমাদের এদের অপারেশন সম্পূর্ণ করার জন্য আমাদের ক্লক পাস মাস্ট ক্লক পাস যদি আসে তবেই শুধুমাত্র এদের ডাটা শিফট হবে যতবার ক্লক পাস ততবার শিফট তা আমাদের এই সাথে বেসিক তা সিরিয়ালি আসবে সিরিয়ালি বের হয়ে যাবে এবার তাহলে আপনাদের প্রত্যেকটার জন্য কমন ক্লক পাস দিয়ে দিই প্রত্যেকের জন্য কমন ক্লক পাস একটা করে এই আমাদের সিপি ক্লক পাস তো আমাদের এই যে ডাটা ফ্লিপফ্লপগুলো আছে এগুলো ডাটা শিফট হবে সিরিয়ালি ডাটাগুলো সিরিয়ালি শিফট হওয়ার জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখন এই ফ্লিপফ্লপের প্রথম ফ্লিপফ্লপের আউটপুটকে দ্বিতীয় ফ্লিপফ্লপ ইনপুটে সংযুক্ত করা কারণ আমাদের ইনপুট শুধুমাত্র আমরা এখানে দিতে পারবো ইনপুট শুধুমাত্র কি আমরা এখানে একটাই দিতে পারবো এক জায়গায় শুধু ইনপুট আসবে অপর জায়গায় কি আউটপুট পাবো তো প্রথম ফ্লিপফ্লপের আউটপুট দ্বিতীয় ফ্লিপফ্লপের ইনপুট দ্বিতীয় ফ্লিপফ্লপের আউটপুট তৃতীয় ফ্লিপফ্লপের ইনপুট আমরা যদি বলি এটা ফ্লিপফ্লপ 1 এটা আমাদের ফ্লিপফ্লপ 2 ফ্লিপফ্লপ 3 ফ্লিপফ্লপ 4 তা আমাদের Q3 সাথে D2 Q2 সাথে D1 Q1 সাথে D0 এই আমাদের ফাইনাল আউটপুট এখানে আসবে এখন আমাদের এইখানে আমাদের D3 আমরা কী দেবো বাইনারি ইনপুট দেবো বাইনারি বা ডিজিটালটা ইনপুট সংখ্যা নেব আমরা আমাদের মন মতার সংখ্যা ধরে নিলাম আমরা 1011 এটি আমাদের ইনপুট সংখ্যা আমাদের এই ইনপুটের আমরা মানগুলো D3-তে দেবো সে অনুযায়ী আমাদের আউটপুটের পরিবর্তনটা আমরা দেখাবো তো এই কাজটা করার জন্য আমরা কী করবো প্রথমে ট্রুথ টেবিলটি সাজাতে নেবো
আমাদের ডাটাগুলো যে শিফট হচ্ছে এই শিফটিংটা দেখার জন্য আমরা প্রথমে একটা ট্রুথ টেবিলে সাজাতে নিই। এই হচ্ছে আমাদের ক্লক পালস। তো ইনিশিয়াল স্টেজ আমরা Q3, আগে আসবে Q3, এরপর আমাদের Q2, এর মধ্যে Q1, এর মধ্যে Q0। অর্থাৎ তুমি ক্লিয়ার করার উদ্দেশ্য কি, আমাদের এই ফ্লিপ ফ্লপগুলোর ভিতরে পূর্বে থেকে যদি কোনো মান থাকে ওই মানটাকে রিসেট করে দেওয়া, মানে 0 করে দেওয়া। আমাদের ইনিশিয়াল স্টেজে, মানে ইনিশিয়াল স্টেজ বা প্রাথমিক অবস্থায় আমরা কোনো ক্লক পালস দেবো না, এই অবস্থায় আমাদের প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ভিতরে যে মানটি আছে সেটা কত? 0 আছে। এরপরে যখন আমরা ক্লক পালস দিব, ক্লক পালস দেব কোথাও আমাদের প্রথম ফ্লিপ ফ্লপের, আর প্রথম ফ্লিপ ফ্লপের যে ইনপুট যেটা আমাদের D3 মান আমরা মনে করি এখন 1, D3 মান কত আমাদের 1, তাহলে D3 মান 1, তাহলে আমাদের এই যে D3 এটা শিফট হয়ে যাবে, কারণ ডাটা ফ্লিপ ফ্লপ শুরুতে বলে দিছি 0 থাকলে ও 0 শিফট করবে, 1 থাকলে 1 শিফট করবে, ভালো করে বুঝছি এই বিষয়টা। তাহলে আমাদের যখন ক্লক পালস একটি আসবে তখন আমাদের Q3 আউটপুট কত আসবে 1, Q3 আউটপুট কত আসবে 1। আর আমাদের এই যে D2 ইনপুট কত দেখো, প্রাথমিক অবস্থায় যদি আউটপুটটা সাজাই দাও তাহলে এখানে আমাদের 0 আছে, এখন এখানে আমাদের 0, এখানেও 0, এখানেও কি আছে আমাদের 0 প্রাথমিক অবস্থায়। এরপর যখন আমরা ক্লক পালসটা দিলাম আর ইনপুটের মান 1 দিলাম, তখনই এই ফ্লিপ ফ্লপ অন মানটা Q3-তে গেছে, অর্থাৎ ক্লক পালস দিলাম, অন মানটা এখানে আসলো। কিন্তু আমাদের Q2 এর জন্য Q2-র যে ইনপুট কত আমাদের 0, এই 0 আসবে এখানে, এই 0 আসবে কি এখানে, অর্থাৎ তোমার শিফট হবে এখান থেকে। এটা হচ্ছে আমাদের Q3-র আউটপুট, বাট Q2 এর ইনপুট, Q2 কত ইনপুট, Q2 এর আউটপুট বাট Q1 এর ইনপুট, এটা আমার হচ্ছে গিয়া Q0 এর ইনপুট, রাইট। তাহলে আমাদের এই Q2 এর এখানে শিফট হয়ে যাবে, Q2 এখানে শিফট হবে, Q1 এখানে শিফট হবে, Q0 বাইরে চলে যাবে। এরপর যদি আমরা আবার ক্লক পালস দিই, আর ক্লক পালসটা আমরা কীভাবে দেবো এটা তো জানি নাকি, আমরা আরেকবার দেখাই দেই বোর্ডে। ক্লক পালসের পজিটিভ টাইমে 0 থেকে যখন অন হয়, তখন শুধুমাত্র এখানে ক্লক পালস অন আসে, হাই আসে। অর্থাৎ আমরা এখানে কোন ক্লক পালস ব্যবহার করছি, পজিটিভ ক্লক পালস। তো পজিটিভ ক্লক পালসের সময় আমাদের শুধুমাত্র সকল ফ্লিপ ফ্লপ আউটপুট চেঞ্জ হবে, আর নেগেটিভ বা লেভেল কখনো কি চেঞ্জ হবে না। তাহলে আমাদের এই যে মানটা আমরা এখন দ্বিতীয় মানটা দেবো, দ্বিতীয় মান কত আমাদের আবার 1, দ্বিতীয় মান আবার কত আমাদের 1। তাহলে আমাদের ক্লক পালস আবার থাকবে, তাহলে ক্লক পালস থাকলে আমাদের Q3 আউটপুট কত আসবে 1 আসবে না, Q3 আউটপুট আসবে কত 1, এই আমি দিলাম Q3 আউটপুট। তাহলে আমাদের Q3 আউটপুট দেওয়া শেষ। এখন আমাদের ক্লক পালস সবার জন্য যেহেতু কমন, তাহলে শিফটিংটা কি একসাথে হয়ে যাবে। তাহলে কী বলছে আমরা, Q3 এর আউটপুট Q2 এর ইনপুট। তাহলে এবার আমরা Q3 এর জন্য এটা হিসাব করবো, তাহলে Q2 এর ইনপুট, তাহলে আমাদের এইটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা বাড়ি চলে আসবে, বুঝতে পারছো। অর্থাৎ আমাদের পূর্বের স্টেজ ছিল সবগুলো 0, এখন পূর্বের স্টেজে আমরা শেষ করে পরবর্তী স্টেজে আসছি। তাহলে এখন আমাদের আছে 1 0 0 0 এই স্টেজটা। তাহলে আমাদের এই ফ্লিপ ফ্লপের যে ইনপুট আমরা দিলাম সেটা কত 1 দিলাম, অনটা এখানে শিফটে আসবে, এইখানে পূর্বে থেকে অন ছিল, এই অনটা এখানে শিফট হবে। তাহলে এখানে একটা অন, এই অনটা এখানে আসবে, আর এই অনটা এখানে আসবে, তাহলে আসবে কত 2টা অন। তাহলে এই সব 2টা অন হয়ে গেছে। আচ্ছা, নেক্সট পরবর্তী কথা আমরা 0, আমরা 0 দেই। এরপর আমরা যদি ক্লক পালস আবার প্রদান করি তাহলে আমাদের শিফট হবে, তাহলে Q3 আউটপুট কত আসবে 0, Q3 আউটপুট 0, এটা তুমি 0 দিয়ে দিলা, ওকে। তাহলে আমাদের শিফট হবে এখন সবাই নাকি, মানে Q0 শিফট হয়ে এখানে আসছে, আর এই 1 শিফট এখানে আসবে, এখানে আসবে 1 0। অ্যান্ড দেন আমরা যদি পরবর্তী যে ডেটা আমাদের আছে 1, এই 1টা দেই, তাহলে আবার ক্লক পালস দিলাম, তাহলে আমাদের এখানে আসবে কত, Q3 আউটপুট কত আসবে 1। এবার আমাদের 0 1 1 0।
দেখো আমাদের ইনপুটটা যেমন ছিল আমাদের আউটপুটে ঠিক সেভাবেই আসছে। ইনপুটটা যেমন ছিল আউটপুটে ঠিকই তেমনই আসছে। তাহলে আমাদের এখানে 1, দেখো আমাদের Q3 থেকে তাকাও, Q3 ভ্যালু কত আমাদের 1, Q2 ভ্যালু কত আমাদের 0, Q1 এর ভ্যালু কত আমাদের 1, Q0 ভ্যালু কত 1। তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের এখন আছে 1, এখানে আছে আমাদের 1, এখানে আমাদের আছে 0, এখানে আমাদের কত 1। এই হচ্ছে আমাদের প্রতিটি ফ্লিপ-ফ্লপের ভিতরে আমাদের ডেটা স্টোর করার জন্য ইনপুট ডাটাকে স্টোর করার জন্য আমাদের n সংখ্যক ক্লক পাস লাগবে। কয়টা? আমাদের দেখো n সংখ্যক কীভাবে আমাদের ফ্লিপ-ফ্লপ কয়টা আমাদের এখানে 4টা না? আমাদের 4টা ফ্লিপ-ফ্লপ 4টা ক্লক পাস লাগছে। কয়টা ক্লক পাস গরো 1 2 3 4 4টা হয়েছে। তাহলে আমাদের n সংখ্যক ক্লক পাস লাগে আমাদের ইনপুটের n সংখ্যক ডাটাকে ফ্লিপ-ফ্লপের ভিতরে একটা করে স্টোর করে রাখতে। অর্থাৎ এই একটা ফ্লিপ-ফ্লপের ভিতরে একটা রেজিস্টার বা একটা মেমোরির ভিতরে একটা তথ্যই রাখা যাবে। তাহলে এই ফ্লিপ-ফ্লপের মধ্যে শুধুমাত্র অন রাখা যাবে, একটা তথ্য রাখা যাবে, সেটা কত 1 অন স্টোর হয়ে গেছে, 0 হয়ে গেছে, 1 হয়ে গেছে, 1 হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের n সংখ্যক ফ্লিপ-ফ্লপ। কিন্তু এটা দেখো এই মানটা সিরিয়ালি বের হয়ে এখন পর্যন্ত যায় না। যদি বের হয়ে যায় তো তাহলে সকল আউটপুট আমাদের Q0 পাওয়ার কথা, এখানে পাওয়ার কথা 1 0 1 1, এইখানে আসার কথা। কিন্তু এখানে আমাদের মান কত অন, অর্থাৎ সিরিয়াল এখন বের হয়ে গেছে, বের হয়ে যায়নি। তা বের হওয়ার জন্য আমাদের কী করতে হবে, অর্থাৎ ডাটাকে সিরিয়ালি লোড করার জন্য আউটপুটে পাওয়ার জন্য আমাদের কী করতে হবে n-1 সংখ্যক ক্লক পাস লাগবে, n-1 সংখ্যক ক্লক পাস লাগবে। তাই n এর মান যদি আমাদের 4 হয়, 4 তাহলে কত হবে 3। তা আমাদের আরও কটা লাগবে 3টা ক্লক পাস এখানে ব্যবহার করতে হবে। যখন আমরা এই অতিরিক্ত ক্লক পাসের ব্যবহার করব তখন আর আমরা ইনপুটে কোনো সিগন্যাল দেবো না। ইনপুট ডেটা তো আমাদের স্টোর হয়ে গেছে অলরেডি, কি স্টোর হয়ে গেছে। তাহলে আমরা যদি এই কাজটা করি তাহলে আমরা কী করবো, হ্যাঁ নিচে তার স্পেস নেই, আমরা একটু এখান থেকেই দেখাই, ঠিক আছে। এই পুরোটা মুছে দেবো, এটা থাক, ওইটা একটু পরে দেখায়, আপাতত এইটা কাজটা শেষ করে দিই। আমাদের এই যে সিগন্যালটা আছে এই সিগন্যাল আবার টাইমিং ডায়াগ্রাম পরীক্ষা আসে। তো টাইমিং ডায়াগ্রাম যারা বুঝি না তারা একটু বুঝে নেই টাইমিং ডায়াগ্রামটা কীভাবে আঁকবো। আমরা উপরে এই চিত্রটা একটু মুছে দিই, চিত্রটার কোনো কাজ নেই, ঠিক আছে, চিত্রটা মুছে দিই। দেখো টাইমিং ডায়াগ্রাম সব আমরা কী করবো, আমরা প্রথমে ক্লক পাস রেখে নেবো। আমরা ক্লক পাস কয়টা রাখছি, 4টা ক্লক পাস এখানে রাখবা। তাহলে 1 2 3 4, তাহলে দেখো এইটার ভ্যালু হচ্ছে 1, এইটার ভ্যালু 0 1 0 1 0 1 0 1। আচ্ছা হাইলো এইভাবে থাকবে আমাদের হাইলো। এখন দেখো আমাদের যখন আমাদের ক্লক পাস ইনিশিয়াল স্টেজে তখন আমাদের Q3 0 Q2 0 Q1 0 Q0 0 সবগুলো কী ছিল 0 ছিল। তা আমরা যদি এখানে হিসেব করি Q3 Q2 Q1 Q0, তাই এই আমাদের শুরুর স্টেজ, আমাদের কি শুরুর স্টেজটা। তাহলে এই অবস্থা সবাই ছিল 0, এই 0 করে দেবো, সব 0, সবগুলো কি 0। এরপর আমাদের দেখো পরবর্তী যখন ক্লক পাস একটা আসছিল, পরবর্তী ক্লক পাসে আমাদের মনে করি এইটা সবগুলো আমাদের পজিটিভটা, আমরা পজিটিভ সিম্বলটা দিয়ে দিলাম। অর্থাৎ তোমার এইখানে এসে চেঞ্জ হবে, এইখানে এসে কি চেঞ্জ হবে। এইখানে যখন আসছিলাম প্রথম ক্লক পাস 1, অর্থাৎ ক্লক পাস CLK ক্লক পাস যখন 1 তখন আমাদের দেখো খেয়াল করে Q3 ভ্যালু কত আমাদের 1, Q2 ভ্যালু Q1 এর ভ্যালু Q0 ভ্যালু 0। তো আমরা কী করবো, Q1 এর ভ্যালু যেহেতু 1 তো আমরা উপরের দিকে চলে যাবো। কোথায় চলে যাবো, একদম যতক্ষণ পর্যন্ত পরবর্তী বিটটা আসবে। Q1 যেহেতু কি সরি মানে Q3 যেহেতু 1, Q3 ভ্যালু কত আমাদের 1, পরবর্তী ক্লক পাস আসার আগ পর্যন্ত আমরা এটা হাই যাবো। তো পরবর্তী ক্লক পাস আমরা এখানে না এই পর্যন্ত আমরা হাই যাবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এটা অন করে দিলাম। এরপর দেখো আমাদের সবগুলো 0 0, তাহলে এটা তুমি এখান থেকে নিচে আসো। আমাদের এইখানে পরবর্তী যে ভ্যালু এটা আমাদের 0, এটাও 0, এটাও 0, এটা এখন পর্যন্ত চেঞ্জ হয়নি। আচ্ছা দ্বিতীয় ক্লক পাসের মধ্যে তাকাও, দ্বিতীয় ক্লক পাসে Q3 ভ্যালু ঠিকই 1 আছে, Q3 ভ্যালু ঠিকই
1 আছে, তার আমাদের এই ক্লক পাস শেষ এখানে এসে, রাইট? তাই এটা রাখবো, আবার টাইনি সামনে যাবো। আচ্ছা, পরবর্তী কিউ ট্রিপল কত হয়েছে? 1। তাই কিউ ট্রিপল এখানে আর 0 হবে না, এখানে কত হবে? এই ক্লক পাস সময় এটা হাই থাকবে। এবার তো উপরে চলে যাবে এই পর্যন্ত, এখানে আসবে 1, এখানে আসবে কত? 0। এরপর আমাদের Q1 Q0 এটা সবাই কি অটোমেটিক 0। তাহলে এটা পূর্ব ছিল 0, এখন আছে কি? এখন মধ্যে অবস্থা উন্নতি হয়নি। পরবর্তীতে যাও, 3 নম্বর ক্লক পালস Q3 বলে কত আমাদের? যে এতক্ষণ ছিল তুমি উপরে, এবার যাই তো কোথায়? নিচে। আমরা নিচে চলে যাবো, এই 0 এখানে আগ পর্যন্ত আমরা যাবো, এই পর্যন্ত, এই আমাদের 0। এরপর টেবিল কত আমাদের? 1। Q2 পূর্ব ছিল 1, এখন আছে কি? 1। Q1 পূর্ব ছিল 0, এখন কত হয়ে গেছে? 1। তাহলে এর মধ্যে Q1 পূর্বে ছিল 0, এখন যাবো কত? আমরা এখানে 1, এখানে 1। আচ্ছা, এবার আমাদের Q0 কত? 0, এখনও কত? 0ই টানবো আমরা, এইটা 0 0 0, এখন বলছে নো চেঞ্জ। আচ্ছা, এবারে ফাইনালি আমাদের Q3 বলে কত আমাদের? 1, আবার হচ্ছে 1। পরবর্তী ক্লক পাসের জন্য সে আসছে 1, হাই যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে Q2 বলে কত আমাদের? 0, লো হয়ে গেছে, আমার এত উচ্চ তুমি হাই, এবার ডান করে দাও। এই ক্লক পাস শেষ এখানে এই পর্যন্ত। Q1 বলে কত আমাদের? 1 আমাদের Q1 এর পূর্ব ছিল 1, এখন আছে কি? 1, অন করে দাও। আর Q0 বলে এখন কত হয়েছে? 1, পূর্বে ছিল কত? 0, অন করে দাও। এই হচ্ছে আমাদের টাইমিং ডায়াগ্রাম। বুঝতে পারছো সবাই? তো টাইমিং ডায়াগ্রাম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের পরীক্ষা আসে, কিন্তু আলাদাভাবে আসতে পারে, একসাথে আসতে পারে। আমাদের টাইমিং ডায়াগ্রাম থেকে আমরা যদি এখন আউটপুট সমীকরণগুলো দেখতে চাই, তাহলে দেখো এখানে ভালো করে, এখানে ভ্যালুটা আমাদের কত আসছে? 1 0, এটা আমাদের 0। তাহলে আমরা কী লিখতে পারি? 1 0 0 0, 1 0 0 0। এরপর কত? 1 1 0 0, 1 1 0 0। এরপর কত আমাদের? 0 1 1 0, 0 1 1 0। পরেরটার জন্য কি দেখো? 1 0 1 1, 1 0 1 1। এই হচ্ছে আমাদের কি টাইমিং ডায়াগ্রাম থেকেও ট্রুথ টেবিলের মান। তাহলে এটা করতে পারবে সবাই? এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া, ঠিক আছে? টাইমিং ডায়াগ্রামটা বুঝে বুঝে করতে হবে। এটা এক একটা জন এক এক রকম আসলেও তুমি ক্লক পাস ধরে ধরে হিসেব করবা, কারণ এই পড়াটাই আবার আমাদের অনেকটাই হেল্প করে যে রিড ডেট অপারেশন 3 অধ্যায় বা 4 অধ্যায়ের যে পড়াটা আমাদের আছে সেমিকন্ডাক্টরের রিড ডেট অপারেশন মেমোরির, ঠিক আছে? আমি এটা বুঝে দিলাম। আচ্ছা, এরপর দেখো আমাদের এইখানে আমরা বলছি কি, যদি ডাটা আমরা শিফট করতে চাই, ডেটাটা যদি আমরা কী করতে চাই? শিফট করতে সিরিয়ালি। এখন মধ্যে সিরিয়ালি শিফট হয় না, এখন কী হয়েছে? শুধুমাত্র ডাটাগুলো স্টোর হয়েছে, প্রত্যেকটা ফিলিপের ভিতরে ডাটাগুলো স্টোর হয়েছে। আমরা এখন শিফট করতে চাই, শিফট করার জন্য আমাদের কী করতে হবে? অতিরিক্ত আর ক্লক পাস লাগবে। তা আমরা এখান থেকে পরবর্তী বিট যেটা আছে আমরা এখান থেকে দেখাচ্ছি, এইটা থেকে বিটটা ছিল এরকম 1 0 1 1। এখন আমরা এখান থেকে ডাটাগুলো সিরিয়ালি বের করতে চাই, সিরিয়ালি করতে চাই, বের করতে চাই। তাহলে আমাদের এখানে বের ছিল 0। আমাদের যখন পরবর্তী ক্লক পাস দেবো, পরবর্তী যখন ক্লক পাসটা দেবো, তখন আমাদের এখানে আমাদের আসবে 0। এর কথা আসবে 0 আসবে, কারণ আমাদের ফিলিপে আমরা কোনো ইনপুট দিইনি, ক্লক পাস দিছি, বাট ইনপুট হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে আউটপুট লোডের জন্য, মানে সিরিয়ালি। কারণ তুমি বললে তো কি সিরিয়াল ইন সিরিয়াল আউট, সিরিয়াল আউটের মধ্যে হয় নাই, সবাইকে আমরা কী হয়েছে? সিরিয়ালি স্টোর হয়েছে, আমরা সিরিয়াল আউট হয়, আউট দেখাইতে হবে। তার মধ্যে পরবর্তী ক্লক পাস আমরা দিলাম, দেওয়ার সাথে সাথে আমাদের প্রথম ফিলিপ আউটপুট কত আসবে? 0। এই অনটা এখানে আসবে, এই জোট এখানে আসবে, এটা এখানে চলে আসবে না? আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী আমরা একটা ক্লক পাস দেই, এখানে আসবে 0, এই 0 আসবে এখানে, 1টা আসবে এখানে, 0 এখানে, 1টা এখানে। পরবর্তী আরেকটা ক্লক পাস দেই, তাহলে আমাদের এখানে কত? 0, এই 0 এখানে, এই 0 এখানে, হলো? আচ্ছা, আর লাস্ট ক্লক পাস যদি আমরা দেই, আমাদের এখানে কত? 0। এই আমাদের হচ্ছে গিয়ে আউটপুট, যে মানটা আমাদের সিরিয়ালি বেরোয় গেছে, সিরিয়ালি কি বেরোয় গেছে। তো আমাদের লোড করার জন্য আমাদের n-1 সংখ্যক, হ্যাঁ পুরোটা একসাথে লিখতে হবে। আমি বলি 4 বিট ডাটা স্টোর করার জন্য n বিট সংখ্যক ক্লক পাস প্রয়োজন, এবং ডাটা
আমাদের আউটপুটে লোড করার জন্য আরও অতিরিক্ত 4টা ক্লক পালসের প্রয়োজন। অর্থাৎ আমাদের 4টা ক্লক পালস দিলে আমাদের যে ডাটাটা আছে এই ডাটাটা কি আউটপুটে সিরিয়ালি আউটপুটে লোড হয়ে যাবে। এই হচ্ছে আমাদের সিরিয়াল ইন সিরিয়াল আউট অপারেশন। ক্লিয়ার সবাই? প্যারালাল ইন প্যারালাল আউট। তা প্যারালাল ইন আমরা এখন প্যারালাল ইন প্যারালাল আউট শিখব। তো প্যারালাল ইন প্যারালাল আউট জিনিসটা কি? আসবেও আলাদাভাবে, যাবেও আলাদাভাবে, আসবেও আলাদাভাবে, যাবেও আলাদাভাবে। তো আমাদের এর বেসিক ব্লক ডায়াগ্রামটা হচ্ছে এরকম এরকম প্যারালালি আসবে, প্যারালালি আর প্রত্যেকটা আলাদা আসবে, আর ঠিক অনুভাবে প্রত্যেকটি আলাদা বের হয়ে যাবে। যখন এরকম আলাদা আসবে আলাদা বের হয়ে যাবে তখন এটাকে বলবো আমরা প্যারালাল ইন প্যারালাল আউট। না, ওইখানে সিরিয়াল একটা আসছে একটা গেছে, এখানে 4টা আসছে 4টা গেছে, আসছেও আলাদা গেছেও আলাদা, একটা আসবে একটা যাবে। তাহলে আমাদের এখানে ক্লক পাসে কি আসবে? ক্লক পাস দেওয়ার সাথে সাথে আমাদের কী হবে? এটা আমাদের ডেটা শিফট হবে। আচ্ছা, এর বেসিক ব্লক ডায়াগ্রাম যদি আমরা আঁকতে চাই তাহলে আমরা কী করব? 4 বিটের প্রথমে কী করবো? 4টা ডি ফ্লিপ হলো, প্রথমে 4টা ডি ফ্লিপ এখানেই 4টা আমরা ফ্লিপ হলো আঁকলাম। এরপর আমরা ইনপুট আউটপুটগুলো কী করবো? সিলেক্ট করবো। এই এরপরে প্রত্যেকটা ফ্লিপ হলোর জন্য সবসময়ের জন্য আমরা কি দেবো? কমন ক্লক পালস, কমন ক্লক পালস। আমরা কমন ক্লক পালস দিয়ে দিই। কমন ক্লক পালস দিয়ে দিলাম। কমন ক্লক পালস দেওয়ার পরে আমাদের কাজ কি? আমাদের ইনপুট দেওয়া আউটপুট নেওয়া, ইনপুট দেওয়া আউটপুট দেওয়া। তো ইনপুট যদি আমরা দেই আলাদা আসবে, আউটপুট যদি নেই আলাদা নেব। তাহলে আমরা কী করবো? ইনপুটটাকে আমরা এইভাবে দেখাই দিই, আমাদের ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট। তো আমাদের এইটাকে আমরা কি একটু সুন্দর করে সাজিয়ে ফরম্যাট নিয়ে আসি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে লেখাবা Q3, এখানে লিখবা Q2, এখানে লিখবা Q1, এখানে লিখবা Q0, এখানে লিখবা D3, এখানে লিখবা D2, এখানে লিখবা D1, এখানে লিখবা কি D0। এই হয়ে গেল আমাদের কি প্রত্যেকটার জন্য হ্যাঁ প্যারালাল ইন প্যারালাল আউট। দেখো এখানে যে মানটা আসছে সেই মানটা এখানে চলে যাবে, এর সাথে এই মানের কোনো সম্পর্ক নাই। এখানে যেটা আসবে তার সাথে এখানে চলে যাবে, কোনো সম্পর্ক নাই। তো এখানে আমাদের যদি একটা বিট নেই 1 0 1 1 নিয়ে নিলাম আমার মন মতো, ঠিক আছে? এরপরে আমরা যখনই একটা ক্লক পালস দেবো, যখনই একটা ক্লক পালস দেবো সাথে সাথে D3 মান কত চলে আসবে? Q3-তে। তা D3 মান কত আমাদের? 1। এখানে তুমি পাবো 1, এবার আমাদের 0, এবার আমাদের 1, এবার আমাদের কি 1। এই হয়ে গেল প্যারালাল ইন প্যারালাল আউট বেসিক অপারেশন শেষ। এরপর আমাদের যদি টাইমিং ডায়াগ্রাম আঁকতে বলে বা ট্রুথ টেবিল রাখতে পারে তো আমরা সেটা কীভাবে আঁকবো? আমাদের যেহেতু এখানে ক্লক পালস লাগবে কয়টা? একটা, এক ক্লক পালসেই আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। আমাদের ক্লক পালস আমরা প্রথমে একটা ক্লক পালস আঁকবো। এবার আমাদের একটু বড় করে দিই, পরে এগুলো আমি বুঝে দিলাম, ঠিক আছে? আমাদের ক্লক পালস আমরা আঁকলাম। এই আমাদের Q3 Q2 Q0। তা দেখো যখন আমরা ক্লক পালস দিচ্ছি, ক্লক পালস দেওয়ার সাথে সাথে আমাদের আউটপুটগুলো পজিশন খেয়াল করো। Q3 ভ্যালু কত ছিল? 1। Q3 ভ্যালু কত? 1। তাহলে আমাদের Q3 ভ্যালু থাকবে 1। Q2 ভ্যালু কত আমাদের? 0। তা তুমি এটা 0 যাবা। Q1 এর ভ্যালু কত আমাদের? 1। তা তুমি এটাকে 1 দেখাবা। Q0 ভ্যালু কত আমাদের? 1 দেখাবা। এই হচ্ছে আমাদের এই পর্যন্ত টানবো, ঠিক আছে? আমাদের তো পরবর্তী ক্লক পালস আসার আগ পর্যন্ত নাকি? তো পরবর্তী ক্লক পালস আমরা এটা টাইনে যাবো, শেষ। এখন এইখানে আমাদের আবার ইনপুট আসবে। এখানে আমাদের কি ইনপুট আসবে? ইনপুটটা কীরকম আসবে? আমাদের Q3 ভ্যালু কত আমাদের? হাইটা। তা আমাদের হাই হলে আমাদের এখানে হাই দেখাবে, হাই D3। এরপর আমাদের D2 কত? 0। এইখানে আমাদের D2 একই রেখায়। এবার আমাদের কত? Q1 কত আমাদের? 1। তাহলে এখানে আমাদের Q1 দেখাবো হাই। এবার Q0 কত? 1। এখানে Q1 দেখাবো
D1 D0, D0 D1 D2 D3 সবই একটার ভিতরে। তাহলে এখানে আমাদের 1, এখানে আমাদের 0, এখানে 1, এখানে 1। এই হচ্ছে আমাদের টাইমিং ডায়াগ্রাম সব কিছু। প্যারালাল ইন প্যারালাল আউটের জন্য ক্লক পাস আসবে একটা ক্লক পাস আসার সাথে সাথে আমাদের আউটপুট টোটাল চেঞ্জ হয়ে যায়। আর যেহেতু এর ইনপুট এবং আউটপুট সমান থাকে, ইনপুট এবং আউটপুট কি থাকে সমান থাকে, এর জন্য প্যারালাল ইন প্যারালাল আউটকে আমরা বাফার রেজিস্টার বলে থাকি। কি রেজিস্টার? হ্যাঁ একই তো, এই বলে দিলাম একসাথে আমরা, এটাকে আমরা কি বলে থাকবো? বাফার রেজিস্টার। রাইট শিফট, আমাদের রাইট শিফট হোক আর লেফট শিফট হোক আমরা কয়টা করে ফিল রাখবো? 4টা। তা আমরা 4টা ফিল করে এখানে। তা আমাদের ইনপুট আউটপুট প্রত্যেকের জন্য কমন ক্লক পাস। দেখো আমরা যখন রাইট শিফট করব, অর্থাৎ তোমার রাইটে শিফট হবে, তার মধ্যে মানটা যদি এখান থেকে শুরু হয়ে এদিকে যায় এটা আমাদের রাইট শিফট। আর যদি মানটা আমাদের রাইট থেকে শুরু হয় এই বামে চলে আসে এটা বলে আমরা লেফট শিফট, অর্থাৎ ডান হাতে লেফটে শিফট হয় তাহলে বলি লেফট শিফট। হ্যাঁ, তখন আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই ক্লক পাস উপায় ক্লক পাস থাকলেই এলো। ক্লক পাস নিয়ে কোনো চিন্তা, ইনপুটের উপরে ফ্যাক্ট, ইনপুট আমরা কোন জায়গাতে দিতেছি এটা হচ্ছে ফ্যাক্ট। ক্লক পাস আমি এই পাশ থেকেও দিতে পারি, ওই পাশ থেকেও দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমি দেখো প্রথমে রাইট শিফট দেখাচ্ছি। রাইট শিফটটা হচ্ছে আমাদের মনে রাখবো, রাইট শিফট ইজ ইকুয়াল টু সিরিয়াল ইন সিরিয়াল আউট, তাইলে হয়ে গেছে আর কিছু না। রাইট শিফট ইজ ইকুয়াল টু সিরিয়াল ইন সিরিয়াল আউট। এই সিরিয়াল ইন সিরিয়াল আউট দুইটা ধরন, কটা ধরন? দুইটা ধরন, একটা হচ্ছে আমাদের রাইট শিফট আর হচ্ছে আমাদের লেফট শিফট। তাহলে আমরা ওই একই পাওয়ারটাকে দুইভাবে ইউজ করবো, শুধুমাত্র আমরা ইনপুটটাকে চেঞ্জ করে দেবো। তাহলে দেখো আমি তো সিরিয়াল ইন সিরিয়াল আউট কানেকশনটা অলরেডি জানি, যাই না, এর জন্য আমি ওই পাওয়ারটা দিকে যাবো না। শুধুমাত্র তুমি এখানে বলবা সিরিয়াল ইন সিরিয়াল আউট কথাটার সাথে যোগ করে দেবো। আমাদের ডাটাগুলো আমাদের বাম থেকে ডানে শিফট হচ্ছে, এই জন্য এই শিফট রেজিস্টারকে আমরা বলি রাইট শিফট রেজিস্টার। আর যখন আমাদের সিরিয়াল ইন সিরিয়াল আউটের মানগুলো রাইট থেকে লেফটে শিফট হয় তখন আমরা বলি লেফট শিফট রেজিস্টার বা লেফট শিফট সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টার বললে হয়ে গেল, শেষ। এই দুটোর সাথে পার্থক্য। এরপরে কানেকশনটা আছে তোমার সিরিয়াল ইন সিরিয়াল আউট কানেকশন, তুমি তো জানো অলরেডি, রাইট শিফট অলরেডি শুরুতে দেখাই দিলাম। এখন শুধুমাত্র আমার কাজ হবে এইখানে তোমার হবে ইনপুট, এখানে কী হবে ইনপুট, এদিক থেকে এদিকে আসবে। তাহলে প্রথম ফিলিপের আউটপুট, দ্বিতীয় ফিলিপের ইনপুট। এই কাজটা আমাদের বইতে একটু ব্যাকাই করতে হবে, আমি ব্যাকাই দেখাচ্ছি। এই তোমার আউটপুট না, এটা তোমার কি আউটপুট, এই আউটপুট হবে এই ফিলিপের, এটা তোমার ইনপুট। দেখো আউটপুট ইনপুট হয়েছে, এই ফিলিপের আউটপুট, অপর ফিলিপের এই আপনাদের আউটপুট, এই আমাদের ইনপুট হয়েছে। এই ফিলিপের আউটপুটটা আউট ফিলিপের ইনপুট হয়েছে, এই ধরনের ফাইনালি আউটপুট এখানে আসবে। তো এই যে বেকাই আসলাম, বেকাই আসো আর তুমি নিজে চেঞ্জ করে দাও। চেঞ্জ করবে কীভাবে? আমি যদি এখন এখানে Q0 না লিখে D0 লিখতাম আর এটা Q0 লিখতাম, দেখো এখানে আমাদের আসবে D1, এখানে আসবে আমাদের Q1, এখানে আসবে আমাদের D2, এখানে আসবে আমাদের Q2, এখানে আসবে আমাদের D3, এখানে আমাদের Q3। তাহলে দেখো আর এই বেকাই আসার কোনো প্রয়োজন আছে? আমাদের আউটপুট অপরটা ইনপুট, আউটপুট অপরটা ইনপুট, আউটপুট অপর ইনপুট, শেষ। তা আমরা এইভাবে করলেও কিন্তু হয়, ঠিক আছে? এইরকম বেকাই না করলেও হ্যাঁ, কিউ আর ডি চেঞ্জ করে দিলে কি আমাদের সরাসরি চলে আসবে। তাহলে আমাদের ইনপুট শুরু হবে এখান থেকে, ইনপুট শুরু হবে কি এখান থেকে। তাহলে তোমার কাজ হচ্ছে কি ওই যে টুট্টি যেটা তুমি করছো রাইট শিফটের জন্য, রাইট শিফটের জন্য করছিলে কীরকম আমি সেটা আবার তো যাচ্ছি। তার প্রথম অবস্থায় আমাদের সবগুলো কী ছিল? প্রথম সবগুলো কী ছিল? 0। এই তোমার Q3, Q2, Q1, Q0 সবগুলো কী ছিল? 0 ছিল না? আচ্ছা 0 ছিল। এরপরে আমাদের ক্লক পাস মনে করো নাই, ইনিশিয়াল স্টেজে নাই। এরপর আমাদের ক্লক পাস যখন দেবো আমরা আর আমাদের ইনপুটটা থাকবে এই পাশে, ইনপুট থাকবে কি এই পাশে। তো আমাদের মনে করো 1 0 1 1 1 0 1 1। তো আমি প্রথমে যদি 1 নেই,
তাহলে আমাদের এইবার তোমার শুরু করতে এখান থেকে, দেখো এখানে শুরু করবে। আগে তুমি প্রথম অনটা লিখতা Q3-তে, জাস্ট এতটুকু চেঞ্জ করে দেবা। ভালো করে বুঝো, লেফট শিফটের বেলায় আমাদের পূর্বে Q3 লিখতে হবে এখানে, মানে অনটা লিখতে হবে এখানে। তাই লেফট শিফটের বেলায় আমরা কি করব, জাস্ট আমাদের কলম্পাস থাকবে আর ইনপুটটা শুরু করবো এখান থেকে। যেটা শুরু করতে আমরা এখান থেকে, সেটা শুরু করবো এখান থেকে। এই অন আসলো, তখন এখানে যদি অন হয় তাহলে এই জিরো আসবে এখানে, এই জিরো এখানে, এই জিরোটা এখানে, এই জিরো কি বাইরে চলে গেল। এর পরবর্তী তুমি আবার যদি জিরো দাও, এরপর যদি কি দাও জিরো দাও, তাহলে তোমার এখানে আসবে কত জিরো, এই অনটা আসবে এখানে, এটা আসবে এখানে, বাইরে চলে আসবে। এরপর তুমি যদি অন দাও, এই ওয়ানটা এখানে আসবে, এই জিরো এখানে, এই ওয়ানটা এখানে, এই জিরোটা এখানে, বাইরে চলে আসবে। এরপর তুমি আবার অন দাও, এই ওয়ানটা এখানে আসবে, এই ওয়ানটা এখানে আসবে, এই জিরোটা এখানে আসবে, এই ওয়ানটা কি এখানে আসবে। তাহলে দেখো তো 1 0 1 1 হয়েছে আমাদের। অর্থাৎ তোমার ডাটাটা এদিক থেকে শিফট হচ্ছে, এটা দেখা দিলে হয়ে গেল আমাদের ডাটাটা শিফট হচ্ছে দিক থেকে। এইবার তোমার যদি বলে ট্রুথ টেবিলটা করো, সরি টাইমিং ডায়াগ্রাম করো, তার Q3 টাইমিং ডায়াগ্রাম তুমি দেখতে পাচ্ছ, Q2 Q1 Q0 দেখতে পাচ্ছি আমরা এই জন্য টাইমিং ডায়াগ্রামটা করে দেবো। ক্লিয়ার সবাই? এই হচ্ছে আমাদের লেফট শিফট। আমরা যা পড়ছি এইটাই একদম কম্বিনেশন, এটা বাসার হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? একদম সহজ। এটার জন্য জাস্ট আমরা কী করবো, একটা বেসিক ব্লক ডায়াগ্রাম আঁকিয়ে বর্ণনা করবো। এটার জন্য আর আমাদের যেটা আইসি সম্বলিত যে এটা আছে, মানে লজিক গেট সম্বলিত যে ইউনিভার্সাল গেটটা, যে শিফট রেজিস্টার, দেখো আমাদের 22 পৃষ্ঠা চলে গেলে পাবো আমরা S1 S0, আমাদের 0 0 0 1 1 0 1 1, এই যে মানগুলো ছিল, তো 0 0 সময় আমাদের ইউনিভার্সাল শিফট রেজিস্টার কোনো কাজ করবে না, ইউনিভার্সাল শিফট রেজিস্টার কোনো কাজ করবে না। 0 1 0 1 এর জন্য, 0 1 এর জন্য আমাদের মনে করবে রাইট শিফট, 1 0 এর জন্য লেফট শিফট, আর অনারের জন্য মনে করো প্যারালাল ইন প্যারালাল আউট। এই হচ্ছে আমাদের ইউনিভার্সাল শিফট রেজিস্টার। জাস্ট তুমি কী করবে, পরীক্ষা খাতাতে 0 0 জন্য বলবা ইউনিভার্সাল শিফট রেজিস্টার অফ থাকবে, এখানে কোনো ডাটা শিফট করবে না। যখন আমাদের 0 1 হবে তখন সেই রাইট শিফটে কাজ করবে, তখন আমাদের ডেটাগুলো লেফটে প্রবেশ করবে, রাইট থেকে বের হয়ে যাবে। এরপর যদি আমরা ডাটাকে লেফট শিফট করতে চাই তাহলে 1 0 হতে হবে, অর্থাৎ S1 S0 মান। আর যদি আমার দুটি হাই হয়ে যায় তখন আমাদের এটা কি প্যারালাল ইনে প্যারালাল আউটে কাজ করবে। আর এইভাবে একটা ইউনিভার্সাল শিফট রেজিস্টার সাহায্যে আমরা একাধিক শিফট রেজিস্টার কাজ একসাথে করতে পারি। এই কাজ শেষ।